কারণ নেই, মানুষের ভোটের কারণ নেই, রিক্সামার্কায় ভোট দিন, মজলিসের কারণ নেই, রিক্সামার্কায় ভোট দিন, গণভোটের হাওয়া দিন, রিক্সামার্কায় ভোট দিন, মানুষের ভোটের কারণ নেই, রিক্সামার্কায় ভোট দিন, ওদের ভয়ের কারণ নেই, রিক্সামার্কায় ভোট দিন, মুরাদ ভাইয়ের কারণ নেই, রিক্সামার্কায় ভোট দিন, আকরাম ভাইয়ের কারণ নেই, রিক্সামার্কায় ভোট দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ওই ঢাকা দরজা আমার কাছে, ওই মাধবপুর আমার কাছে, ওই আগামের আমার কাছে, ওই চরণপুর আমার কাছে, ওই সবশের আমার কাছে, ওই আগামের আমার কাছে, ওই ইন্ডিয়ার আমার কাছে, ওই সুরার আমার কাছে, ওই সবশের আমার কাছে, বাংলাদেশের পতাকায়, পতাকায়, স্বাধীনতার পতাকায়, ইনকিলাবের পতাকায়, আজাদীর পতাকায়, ইনসাফের পতাকায়, স্বাধীনতার পতাকায়। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই আসনের ঢাকা 13 আসন, মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলানগর, এই আসনে আদাবর থানার এই একটা প্রান্ত পর্যন্ত আমরা এসে পৌঁছলাম। আমাদের যতদূর যাওয়ার সামর্থ্য ছিল সেই পর্যন্ত আমরা এসেছি। এরপরে এখানে আর কোনো সড়ক নেই, এখানে খাল দেখা যাচ্ছে। তো এই এলাকাটা একটা সংরক্ষিত একটা এলাকা, যেখানে আমাদের অনেক ভোটার আছেন। তাদের কাছে আমরা আমাদের জাগরণী বার্তা পৌঁছে দিয়ে গেলাম
আমরা এলাকাবাসীকে লক্ষ্য করে আমাদের পক্ষ থেকে যে কথাটুকু জানাতে চাই সেটা হলো 24 জুলাই বিপ্লব যে স্পিরিটকে ধারণ করে হয়েছিল সেটা হলো বাংলাদেশের রাজনীতি থেকে দুইটা অশুভ শক্তি উৎখাত করতে হবে। একটা অশুভ শক্তি হল কালো টাকা, দুর্নীতি এবং অর্থ পাচার। কালো টাকা এবং দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করা হয়, এটাই বিগত দিনের ধারা। আর বাংলাদেশের রাজনীতিতে আরেকটা অশুভ ধারা হল সন্ত্রাস এবং পেশি শক্তি। আমরা চাই বাংলাদেশে এমন একটা রাজনীতির চর্চা হোক যেখানে সন্ত্রাস এবং পেশি শক্তির কোন প্রভাব থাকবে না। আমরা চাই বাংলাদেশের শাসন ব্যবস্থায় এমন জনবল, এমন লোক, এমন দল বাংলাদেশের শাসন কার্য পরিচালনা করুক যারা বাংলাদেশের নির্বাচন, আমরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এলাকার সকল ভাই বোনদের কাছে আমাদের আহ্বান, আপনারা যদি চান যে আমাদের দেশের রাজনীতি থেকে লুটপাট এবং দুর্নীতি বন্ধ হোক এবং আমাদের দেশের রাজনীতি থেকে সন্ত্রাস এবং পেশি শক্তির আধিপত্য দূর হোক, তাহলে আমরা আমাদের ইতিহাস এবং আমাদের রাজনৈতিক কালচার হল যে আমরা কখনোই সন্ত্রাস এবং পেশি শক্তি নির্ভর করে রাজনীতি আমরা করি না। আমাদের রাজনীতি হল নিরীহ মানুষের, অসহায় মানুষের, গণমানুষের রাজনীতি। আর দ্বিতীয় হল যে আলহামদুলিল্লাহ অতীতে কখনোই আমাদের কোন কার্যকলাপে দুর্নীতি অথবা অর্থ লুটপাটের কোন অভিযোগ নেই আলহামদুলিল্লাহ। কাজে আমরা আপনাদের সকলের কাছে সেই আহ্বান জানাই, আপনারা যদি জেগে না উঠেন তাহলে এই দেশের কোনো পরিবর্তন হবে না। ১,৫০০ মায়ের কোল খালি করে যে জুলাই বিপ্লব হল, ১,৫০০ শহীদের রক্ত বৃথা যাবে যদি আমরা জেগে না উঠি। তাই আপনাদের সকলকে, এই এলাকার সকল নাগরিকদের জাগ্রত করার জন্যই আমরা আমাদের এই জাগরণ, এই পদযাত্রার কর্মসূচি পালন করছি। আমি আশা করি যে আমাদের এই পয়গাম, আমাদের এই আহ্বান আমাদের সকল ভাই বোনদের হৃদয়ে একটা সারা জাগা হয়ে একটা জাগরণ তৈরি করবে। আল্লাহর কাছে আমরা সেই প্রত্যাশা করি, আল্লাহ যেন বাংলাদেশের রাজনীতি থেকে এই দুর্নীতি এবং সন্ত্রাসের অশুভ এই দুই কালো ভূতকে আল্লাহ যেন আমাদের সীমান্ত থেকে বাইরে করে দেন। আমাদের দেশে আর যেন কখনো দুর্নীতিবাদ কোন মানুষ, কোন ব্যক্তি, কোন দল অথবা সন্ত্রাসী কোন শক্তি, কোন সংগঠন কেউ যেন বাংলাদেশের রাজনীতিতে শাসন করতে না পারে, বাংলাদেশকে যেন তারা মানুষকে যেন জিম্মি করতে না পারে। ইনশাআল্লাহ আমাদের জাগরণের পদযাত্রা অব্যাহত থাকবে। সামনে চলুন। ভাই হ্যাঁ কত হবে সিজে গরম হয় বলবা আমি বুঝতে পারছি সামনে সোয়া লাগবে এটা কত দিন করতে দিয়ে যাও এটা স্ট্রং আছে মোহাম্মদপুরে, চরে বাংলায়, আদাবরে, চৌরাশিরা, শ্যামলীতে, মোহনপুরে, রিংপুরে, আদাবরে, নয়াদিল্লিতে, জামাতে,
তবে এবার জিতবে না, জিতবে 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 জিতবে